আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই কিউট ফুলের টিউটোরিয়ালটি। এটা কিন্তু একটা ছোট্ট ফুল, কিন্তু দেখতে কিন্তু বেশ কিউট। এই ফুলটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। জামাতে বসাতে পারবেন, টুপিতে লাগাতে পারবেন, ব্যান্ডে লাগাতে পারবেন, মানে এই ফুলটা অনেক কিউট। তো আমি এটারই একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমাদের লাগবে এই যে সুতা। আপনারা যে কালার ইউজ করতে চান সেই কালারের সুতা নিয়ে নেবেন। আমি খয়েরি কালার আর কুসুম কালারের সুতা নিয়ে নিয়েছি। তো আমার এখানে খুব অল্প পরিমাণে সুতা নিয়ে নিয়েছি, কারণ আমার ফুলের জন্য খুবই কম সুতা লাগবে। তো আর লাগবে কাটার জন্য একটা কাটার বা কাঁচি, আর এই যে উলের কাজ করার জন্য একটা নিডর। আমার নিডরের সাইজটা মুছে গেছে, তো আপনারা দোকানে গিয়ে উলের কাজ করবেন এটা বললেই তারা সাইজ দিয়ে দিবে নিডরের। তো আমি প্রথমে এই খয়েরি সুতাটা দিয়ে কাজ করব। এর জন্য এই সুতাটাকে আঙ্গুলের সাথে এভাবে প্যাঁচ দিয়ে এভাবে করে এর ভিতর দিয়ে নিয়ে একটা গিটের মতো তৈরি করে নিলাম। এই সেই গিটের ভিতর দিয়ে নিডরটা দিয়ে এইটা টান দিলাম, এটা ছোট হয়ে আসলো। তো আমি এবার এখানে 5টি চেন করে নেব। আমি এখানে প্রথমে 5টি চেন করে নিলাম। নিয়ে প্রথমে যে চেনটা রয়েছে এই চেনের ভিতর দিয়ে এভাবে লুপ নিয়ে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দিয়ে দেখুন আমার সুতাটা কিন্তু একটু বেশিও বড় হয়ে গেছে। আমার এটা হাইড করতে একটু সমস্যা হবে, এই জন্য আমি কেটে এটাকে ছোট করে নিলাম। নিয়ে আমি যেখানে 3টি চেন করে নিলাম। আমি এখানে প্রথমে 3টি চেন করে নিয়ে এই সুতাটাকে টান দিয়ে এটা একটু এঁটে নিলাম। নিয়ে এই সুতাটাকে আমি এভাবে ধরবো, তো সুতাটাকে আমি ভিতর দিয়ে হাইড করে নিতে পারি। এর জন্য আমার যেখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপের ভিতর আমি এবার 12টি ডাবল কুশি করে নেব। তো ডাবল কুশি কীভাবে করে আমার মনে হয় আপনারা সবাই জানেন, তারপরেও আমি একবার দেখিয়ে দিই। দেখুন এইভাবে কুরুশের সাথে সুতাটাকে এভাবে প্যাঁচ দিয়ে এভাবে ভিতর দিয়ে লুক নিয়ে সুতা নিয়ে এসে এখানে 3টা লুক তৈরি হবে। প্রথমে 2টা লুক ছেড়ে দিতে হবে, পরে আবারও 2টা লুক ছেড়ে দিতে হবে। এটাকে ডাবল কুশি বলা হয়। তো আমি এভাবে করে এখানে মোট 12টি ডাবল কুশি করে নিব, কারণ আমি 6টি পাপড়ি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি আরও কম পাপড়ি করতে চান, মানে 5টি পাপড়ি করতে চান, সেক্ষেত্রে আপনারা 10টা ডাবল কুশি করে নেবেন। আমি যেহেতু 6টি পাপড়ি করব, এই কারণে আমি 6টি ডাবল কুশি করে নিচ্ছি। আপনারা যদি 10টি ডাবল কুশি করে নেন তবে আপনারা 5টি পাপড়ি করতে পারবেন। তো আমি এখানে 12টি ডাবল কুশি করে নিচ্ছি। আমি এখানে 12টি ডাবল কুশি করে নিয়েছি। এবারে যে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম এই 3টি চেনের উপরে যে চেনটা রয়েছে এই চেনের ভিতর দিয়ে লুপ নিয়ে এভাবে এখানে স্লিপ স্টিচ করে এই যে জয়েন করে দিলাম। এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দিয়ে এবার আমি কুসুম কালারের সুতাটা ইউজ করব, এই জন্য কুসুম কালারের সুতাটা নিয়ে নিব। এবার কুসুম কালারের সুতাটা আঙ্গুলের সাথে প্যাঁচ দিয়ে এখানে ধরে এভাবে টাইট করে ধরতে হবে। ধরে এবার এখানে এভাবে বের করে নিয়ে এখানে আমি 3টি চেন দিয়ে নেব। এখানে 3টি চেন দিয়ে নিয়ে এই কালারের সুতাটা ধরে টান দিলে এটা ছোট হয়ে আসবে। এবার আমি খয়েরি কালারের সুতাটা কেটে নিলাম, কারণ খয়েরি কালারের সুতাটা আমার আর লাগবে না। এবার এই 2টা সুতাটাকে আমি এভাবে একটু চাপ দিয়ে এর সাথে ধরবো, কারণ আমি এর ভিতরে এটাকে হাইড করে নিব কাজের ভেতরে। তবে এবার এভাবে করে যে প্রথম যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি 2টা ডাবল কুশি করে নেব। চেনের গ্যাপের ভিতরে আমি 2টা ডাবল কুশি করে নেব। এই চেনের গ্যাপের ভিতরে আমি 2টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে এখানে 3টি চেন দিয়ে নিলাম।
আবার 3টি চেন দিয়ে নিয়ে যে প্রথমে এই যে এখানে দেখুন 2টা কিন্তু সুতার লুপ তৈরি হয়েছে। এই সুতার লুপের ভিতর দিয়ে এভাবে ক্রসটা দিয়ে সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে দেখুন এখানেও কিন্তু 2টা লুপ তৈরি হয়েছে। এবার এর ভিতর দিয়ে এভাবে বের করে নিতে হবে। নিয়ে যে পাশের যে চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আবারও 2টা ডাবল কুশি করে নিতে হবে। তো আমি এখানে আবারও 2টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে আমি এখানে 3টি চেন করে নিলাম। এখানে 3টি চেন করে নিয়ে এর মাঝখানটায় আবার এভাবে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিলাম। দেখুন আমার একটা পাপড়ি তৈরি হয়ে গেছে কিন্তু অনেক কিউট। তো আমি এখানে আবার 3টি চেন করে নেব। এখানে আবার 3টি চেন করে নিলাম। নিয়ে যে পাশে যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি আবারও 2টা ডাবল কুশি করে নেব। আবারও 2টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে দেখুন এখানেই কিন্তু আমি আবার 3টা চেন করে নেব। এখানে 3টা চেন করে নিয়ে এই যে সুতা 2টা রয়েছে এই সুতা 2টার ভিতর দিয়ে এভাবে নিয়ে আমি এভাবে বের করে নেব। নিয়ে আবারও পরবর্তী যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আবারও 2টা ডাবল কুশি করে নেব। চেনের গ্যাপের ভিতরে আমি আবারও 2টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে আবার এখানে 3টা চেন করে নিলাম। দেখুন এখন আমি এখানে 3টা চেন করে নিলাম। আবার এই যে প্রথমে যে ডাবল কুশি করেছি এর গোড়া দিয়ে এভাবে লুপ নিয়ে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দিয়ে আমি আবারও 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে এই যে পরবর্তী চেনের গ্যাপ রয়েছে এর মাঝখানে আমি আবার 2টা চেন দিয়ে নিলাম। এভাবে করে আমি এখানে 6টি পাপড়ি কমপ্লিট করে নেব। তো আমার 2টি পাপড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবার এখানে 2টি ডাবল কুশি করে নিলাম। আবার 3টি চেন দিয়ে আমি এই মাঝখানে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। দেখুন আমাদের কিন্তু অলরেডি 3টা পাপড়ি হয়ে গেছে। আর 3টা পাপড়ি হলেই ফুলটা কমপ্লিট। চলুন আমরা 3টা পাপড়ি করে নিই। তো আমি একইভাবে কিন্তু প্রত্যেকটি চেনের গ্যাপে 2টি করে ডাবল কুশি নিয়ে আমি এখানে কাজগুলা করছি। তো কাজগুলো করতে করতে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আপনারা যদি কোনো কিছু শিখতে চান বা জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আর সামনে আমাদের চ্যানেলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর হাতের কাজের ভিডিও আসবে, কুশি কাটা সহ আরও অনেক কিছুর। তো আপনারা সেজন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এলাকা বড় করে দেখবেন না। কথাবার্তাগুলো হয়তো সেরকম ভালো হচ্ছে না, কারণ আমরা নতুন তো এ কারণে ভিডিওর কথাগুলোও হয়তো কোনো ভুল থাকতে পারে। সেগুলো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দেখে আমাদের সাথেই থাকবেন। তো এই যে আমাদের লাস্ট যে পাপড়িটা আমরা সেখানটাতে চলে এসেছি। আমি এখানে এই যে 2টা চেন দিয়ে নিয়েছি, এই 2টা ডাবল কুশি করে উপরে 3টা চেন দিয়ে নিয়েছি। নিয়ে যে গোড়াতে যেভাবে জয়েন করে নিলাম। নিয়ে আবারও এখানে পরবর্তী যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আবারও 2টা ডাবল কুশি করে নিলাম।
নিয়ে দেখুন আমি আবার এখানে 3টা চেন করে নিলাম, নিয়ে এর মাঝখানতে এভাবে লুপ দিয়ে এভাবে বের করে এখানটা এভাবে স্লিপ স্টিচ করে বের করে নিলাম। আমার দেখুন আমার ফুলটা সম্পূর্ণ শেষ প্রায়, তো আমি এখানে শেষ করব। শেষটা দেখুন কিভাবে করতে হয়। শেষে আপনারা যেই কাজই করুন না কেন শেষে একটা চেন দিয়ে নেবেন, নিয়ে এই যেভাবে টান দিবেন এটা বড় হয়ে আসবে, দিয়ে এর মাঝখান থেকে এভাবে কেটে দিতে হবে, দিয়ে বড়টা ধরে টানলে এটা বের হয়ে আসবে। তো আপনারা সকল কাজের ফিনিশিংয়ের ক্ষেত্রে শেষে একটা চেন দিয়ে এভাবে সুতাটাকে কেটে নেবেন, তাহলে হবে কি আপনাদের সুতাটা আর বের হওয়ার চান্স থাকবে না। দেখুন আমাদের ফুলটা এরকম হয়েছে, এবং একটা সুন্দর কিউট ফুল, কীরকম দেখাচ্ছে জানি না। এই যে 6 পাপড়ি বিশিষ্ট একটা ফুল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।